তো হে গাইস, কেমন আছো তোমরা সবাই? আজকে আমি তোমাদেরকে অনেক কিছু ইন্টারেস্টিং নিউজের ব্যাপারে বলবো, তো ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকো। ফার্স্ট অফ অল আমি কথা বলবো মাঞ্চু দাদাকে নিয়ে। তো গাইস, তোমরা সবাই নিশ্চয়ই জানো যে ভোট চালু হয়ে গেছে, তাই মাঞ্চু দাদা ভোট নিয়ে একটা র্যাপ সং বার করেছে। এই র্যাপ সংটাতে মাঞ্চু দা প্রায় সব পার্টিকে রোস্ট করেছে। তোমরা চাইলে দেখতে পারো, আমি কমেন্ট সেকশনে লিঙ্ক দিয়ে দেবো। তো গাইস, নেক্সট নিউজ হচ্ছে অ্যান্টিবাইকে নিয়ে। তো গাইস, বেশ কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়াতে রচনা ব্যানার্জিকে নিয়ে অনেক ভিডিও ভাইরাল হচ্ছে। তো সেই নিয়ে অ্যান্টিবাই রাজটিয়া ও রচনা ব্যানার্জিকে নিয়ে একটা রোস্ট ভিডিও বানায়, যেটার এখন নাম পরিবর্তন করে ছাপড়ি নম্বর 1 লাগলে খুব একটা সমস্যা হবে না। দিদি, একটা সময় ছিল যখন বাড়ির মা বোনেরা এই দিদি নম্বর 1 থেকে ইন্সপায়ার হতো। মানে এখনো স্ট্রাগলের গল্প শোনানো হয়, কিন্তু কতটা সত্যি সেটা কেউ জানে না। এই যেমন দেখো না, রাষ্ট্রিয়া এরা দিদি নম্বর 1-এ গিয়ে কত ডায়লগ মেরে আসলো, আর এদের কন্টেন্ট ক্রিয়েশন যখন দেখানোর কথা এলো তখন কি সুন্দর একটা কন্টেন্ট দেখালো। কিন্তু আমাকে তুমি মাছ দিয়েছো, তুমি নিজে মাছ নেওনি কেন? তাই কি হয়েছে? আগে স্বামী, তারপরে আমি। ভালো লাগে না। তুমি থালা চেঞ্জ করেছো কেন? আরে মাছ খাও না, তুমি খাও না, খাও। আজকে তুমি খাও, আমি খেতে পারবো না তোমাকে। পুরো ঘরে এন্ট্রিটা মারবো, তখন ভাবল দেখ দেখ এরা কত স্ট্রাগল করছে। আর ওরা এখন ছাবড়া ছাবড়িদেরকে ডেকে তাদেরকেই প্রমোট করা হচ্ছে। 15 মিনিটের মধ্যে প্রপোজ হয়ে গেল, ভালোবাসা হয়ে গেল। 3বার বিয়ে করেছি, বাড়ির লোক তো মানেনি। 3বার পালিয়ে বিয়ে করেছি। কি বীরত্বের কথা, স্ট্রাগল পুরো চোখ দিয়ে ঝরে ঝরে পড়ছে। তো তোমরা যদি ভিডিওটা পুরো দেখতে চাও, কমেন্টের লিঙ্ক আছে, গিয়ে দেখতে পারো। তো গাইস, নেক্সট আমরা কথা বলবো ঋত্বিক অধিকারীকে নিয়ে। তো গাইস, ঋত্বিক অধিকারীর মেন চ্যানেলে প্রায় 500K সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে। তো মেনি কংগ্রাচুলেশন ঋত্বিক অধিকারী। তো গাইস, নেক্সট আমরা কথা বলবো গুকেশ ডিকে নিয়ে। ভারতীয় গ্র্যান্ড মাস্টার গুকেশ ডি কানাডার টেরেন্টাই ক্যান্ডিডেটসের দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন। তিনি গ্যারি ক্যাসপারের 4 দশক পুরনো রেকর্ড ভেঙেছেন। মোট 18 রাউন্ডের প্রতিযোগিতার পর ভারতীয় অনুযায়ী সোমবার ভোরে চ্যাম্পিয়ন হয়েছেন গুকেশ। তো এরপর তিনি চ্যালেঞ্জ করলেন বিশ্ব চ্যাম্পিয়ন ডিং লিরেনকে। তো এই চ্যালেঞ্জে যদি সে তাকে হারিয়ে দেয়, তাহলে গুকেশ ডি বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে যাবে। তোমরা সবাই গুকেশ ডিকে সাপোর্ট করো, সাপোর্ট দেখো গুকেশ ডিকে, যাতে সে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়ে যাক। তো আজকের জন্য ভিডিওটা এতটাই। যদি তোমাদের নিউজগুলো ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটা একটা লাইক করে দাও। দেখা হচ্ছে নেক্সট নিউজে।